এই ইন্ট্রোটার সাথে আমরা বাংলাদেশিরা কে না পরিচিত। আপনি যদি আমার মতো 90s এর কিড হয়ে থাকেন, কিংবা 80s এর, কিংবা 2000-এর প্রথম দশকের কিড, তাহলে ইত্যাদি আপনার অন্যতম ফেভারিট অনুষ্ঠান নিশ্চয়ই হবে। 90-এর দশক এবং 2000-এর প্রথম দশকে ইত্যাদি ছিল বাচ্চা থেকে বুড়ো, ঘরে ঘরে সবার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। ঈদ এলেই কোন চ্যানেলে কোন নাটক দেখবো তা নিয়ে কনফিউশন থাকলেও কোন অনুষ্ঠানটা যে প্রথমে দেখতে হবে তা নিয়ে কোনো কনফিউশন ছিল না, এবং সেই অনুষ্ঠানটা হচ্ছে ইত্যাদি। হানিফ সংকেতের মজাদার উপস্থাপনায় 1 ঘন্টার এই অনুষ্ঠানে পুরো পরিবার নিয়ে আমরা যেন সোফার মধ্যে গেথে বসে থাকতাম। কি ছিল না এই ইত্যাদিতে! ফার্স্ট টু লাস্ট মজার সবকিছুই। ছোট ছোট নাটিকা যা আপনাকে আপনার তৎকালীন সময়গুলো বা সমসাময়িক সময়ের সকল হাস্যরসের কথা আপনাকে মনে করিয়ে দিবে। তাছাড়া নানা নাতির পর্ব তো রয়েছে। কোনো প্রশ্ন করি নাই না? কি প্রশ্ন করছিস তুই? কইছিস ঈদ নানা। বুঝছে, যেটা কইতে জানে সেটা কইবা। আমি কইছি ঈদ নানা মানে ঈদ মুবারক। তো এইটা আগে কইলে কি হইতো? এত পেশালি কেন? তুমি কইছো নানা যে মুরব্বিদের নাম ধরে ডাকতে নাই, তোমার নাম হলো মুবারক, আমি কেমনে কই ঈদ মুবারক? ঈদের লগে মোবারকের একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে। এছাড়াও কিছু সিগনেচার ক্যারেক্টারের পর্ব থাকতো যা আপনাকে অত্যন্তই মজা দিত, এবং সবগুলো নাটকের শেষে একটা ছোট্ট লেসন আপনি কিন্তু নিশ্চয়ই শিখতেন। তাছাড়াও সব তারকাদের মেলা মিলতো এখানে। যেসব তারকাদেরকে আপনারা যেসব জিনিস কখনোই করতে দেখেননি, ইত্যাদিতে নিশ্চয়ই তা করতে দেখেছেন। যারা অভিনয় শিল্পী তাদেরকে গান করতে দেখেছেন, যারা গান করে অভ্যস্ত তাদেরকে আপনারা খেলতে দেখেছেন, তাদেরকে আপনারা অভিনয় করতে দেখেছেন। এছাড়া দর্শকদের জন্য মজার মজার পর্ব থাকতো যাদের সাথে তারকারা আবার একসাথে কোলাপ করে ব্যাপারটাকে আরো মজাদার করে তুলতো। দুর্দান্ত সব গান আর দুর্দান্ত সব নাচের পারফরমেন্স তো থাকতোই, তার সাথে বোনাস হিসেবে সবচেয়ে শেষে থাকতো বিদেশিদের মুখে বাংলাদেশের সংলাপে কোনো বাংলাদেশি নাটক। এই নাটক দেখার জন্য সবাই আমরা অপেক্ষা করতাম। Saken nadile geht sharumna. Takke kipe nite paisha ashe, je 10,000 takke dite oibo. সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু কম যেত না ইত্যাদি। আমরা এর মাধ্যমে জানতে পারতাম বাংলাদেশের ওতপ্রোত অঞ্চলে কার কোন ট্যালেন্ট রয়েছে। কোন অন্ধ ভিক্ষুক না দেখেও ঘড়ি টাচ করেই বলে দিতে পারতেন কটা বাজে, কিংবা কে রেল লাইনের এক লাইনের উপরে ঘন্টার পর ঘন্টা সাইকেল চালিয়ে যেতে পারতেন, কিংবা কে তার লম্বা চুল দিয়ে একটা গাড়িকে টেনে আনতে পারতেন। এরকম অদ্ভুত সব ট্যালেন্টকেও কিন্তু ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করা হতো। এই ইত্যাদির মাধ্যমে আমরা অনেক ছোট সিঙ্গারকে বড় হতে দেখেছি, অনেক ছোট তারকাকে বড় হতে দেখেছি। যেসব মডেলদেরকে আমরা শুধু বিজ্ঞাপনের পর্দায় দেখতাম, তাদের সবাইকে একসাথে এই ইত্যাদিতে ঈদের অনুষ্ঠানগুলোতে দেখা যেত। এত এন্টারটেইনিং এই ইত্যাদি কেন আস্তে আস্তে তার মান হারিয়েছে? শেষ কবে আপনি একটা মজার ইত্যাদি দেখেছেন বলতে পারেন? হ্যাঁ, আমি তো ভাই বলতে পারি না লাস্ট কবে একটা ভালো এপিসোড দেখেছি ইত্যাদি। এটার কারণ কি কি হতে পারে? ডিজিটাল এই যুগে আপনার মুঠোফোন হোক কিংবা স্যাটেলাইট, সবকিছুর মাধ্যমে পুরো দুনিয়াটা আপনার হাতের মুঠোয়। আপনার জন্য এখন এন্টারটেনমেন্টের কোনো অভাব নেই, আর আপনার জন্য কমিক রিলিফেরও কোনো অভাব নেই। অনেক রকমের কন্টেন্ট রয়েছে আপনার সামনে, স্ট্যান্ড আপ কমেডি থেকে শুরু করে হাসির মুভি, সবকিছুই আপনার সামনে। শুধু আপনার দেশের সমাজের বিভিন্ন দিক কেন, পৃথিবীর অন্য প্রান্তে কোন সমাজে কি চলছে সেই সব সম্পর্কেও আপনি কিন্তু মুভিতে দেখে ফেলেন। সো ইত্যাদিতে এখন আপনার সমাজের চারিদিকে কি ঘটছে তা যখন নাটকের মাধ্যমে প্রকাশ করা হয়, তা আপনি আগেই দেখে ফেলেছেন এটা মনে হতে পারে। আর আগে যেমন শমী কায়সার, জাহিদ হাসান, আফসানা মিমি, বিপাশা হায়াত, তাদেরকে যখন আমরা ইত্যাদির পর্দায় দেখতাম তখন আমাদের অন্যরকম মনে হতো। আমরা যখন হঠাৎ করে সালমান শাহ, ওমর সানি, শাবনূর, মৌসুমী তাদেরকে হঠাৎ ইত্যাদির পর্দায় দেখতাম, আমাদের খুব অবাক লাগতো, কারণ আমরা শুধু তাদেরকে সিনেমার পর্দায় দেখে অভ্যস্ত। এখনকার রূপালী পর্দার তারকা যেমন শাকিব খান বলুন, নীরব বলুন, ইমন বলুন, তাদেরকে আমরা অলরেডি ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে সারাক্ষণ দেখে অভ্যস্ত। তাদেরকে হঠাৎ করে আমরা যখন আবার ইত্যাদিতে দেখি আমরা তেমন অবাক হই না। ইত্যাদির আরো একটি মজাদার অংশ ছিল প্যারোডি গান। বলিউড কিংবা হলিউডে মজাদার ট্রেন্ডিং সংকে হানিফ সংকেত নিজের মতো করে নিজের কণ্ঠে প্যারোডি ভাবে কিন্তু গাইতেন এই ইত্যাদিতে, এবং সেটা ছিল খুবই মজাদার। এই গুলিস্তানের মোড়ে আর ছোট ছোট স্টোর রে অনেক ফরেন জিনিস পাওয়া যায়। কিন্তু এখন
প্যারোডি গান, প্যারোডি মুভি তো আপনি সারাক্ষণই দেখেন। ডাব স্ম্যাশ, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস, শর্টস এইসবের মাধ্যমে নিজেই তো আপনি সেগুলো সারাক্ষণ করেন। সো ওগুলো ইত্যাদির পর্দায় দেখে এখন হয়তো আপনার অতটা আর ভালো লাগে না। সময়ের সাথে রং বদলায়, সময় বদলায়, মানুষের বয়স বাড়ে, মানুষের পছন্দ পরিবর্তন হয়। ইত্যাদি আগে যেমন ছিল হয়তোবা এখনো তেমনই আছে। ইত্যাদির হয়তোবা রং বদলায়নি। ইত্যাদি হয়তোবা এখনো সে আগের মতোই মানুষকে এন্টারটেইন করতে চায়। মানুষের পছন্দের হয়তো পরিবর্তন হয়েছে, তাই হয়তোবা ইত্যাদিকে আগের মতো এত এন্টারটেইন লাগে না। তবুও ইত্যাদি আমাদেরকে প্রায় 3 দশক ধরে যেভাবে এন্টারটেইন করে এসেছে, তার জন্য ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত এবং তার নেপথ্যে থাকা সকল কলাকুশলীদেরকে এখনো আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকের এই ভিডিওটা হানিফ সংকেত এবং ইত্যাদিকে ডেডিকেট করেই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর ইত্যাদি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা। আচ্ছা, কত সৎ মানে কি? সৎ মানে ভালো। কিন্তু সৎ মারে সবাই খারাপ দৃষ্টিতে দেখেন। সে তো সৎ মা, অর্থাৎ ভালো মা, মানে সৎ। সব সৎ মা খারাপ না,